নিয়ে কথা বলছি। তো আমাদের মার্কেটটা তখন এখানে ছিল, তখন মার্কেটটা আমাদের এই লেভেলের ভিতরে ছিল। এটা 1 ঘন্টার, তো আমি শর্ট টাইমে দেখাবো আপনাদেরকে। তো আমি একটু শর্ট টাইমে যাচ্ছি। আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই লেভেলটাকে যদি ব্রেক করে তো এখান থেকে উপরে যেতে পারে, যদি ব্রেক না করে আমাদের এই লেভেলটাকে যদি ব্রেক করে তো এখান থেকে ফার্স্ট টার্গেট আমাদের এই যে সাপোর্ট এরিয়া আছে এটা, এবং এটা যদি ব্রেক করে তাহলে আমাদের নেক্সট আমাদের লিকুইডিটি লেভেলে মার্কেট যেতে পারে। তো অলরেডি আপনারা দেখতেছেন যে অলরেডি আমাদের এই লিকুইডিটি যে লেভেল আছে, এই লেভেল ডান, এবং এখানে লিকুইডিটি নেওয়া শেষ, এবং লেভেলের ভিতরে যে লাইনের ভিতরে ক্লোজিং, এখান থেকে কিছুটা এখন একটা গ্রিন ক্যান্ডেলের ঘন্টায় আমরা দেখতেছি যে উপরের দিকে কিছুটা মুভমেন্ট করার চেষ্টা করতেছে। তো আমি একটু শর্ট টাইমে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম। তো 15 মিনিটে আমি বলছিলাম যে মার্কেট বারবার নিচে ট্র্যাপ করতেছে, এটাকে ব্রেক করার, এবং এই লেভেল থেকে বারবার রিজেকশন আসতেছে। তো এখানে অনেকটা সময় এখানে মার্কেট 15 মিনিট সার্ভাইভ করছে, তো অ্যাকুমুলেশন করছে। এরপরে এটা হচ্ছে ম্যানিপুলেশন, যে সবাইকে দেখাইছে যে এটা ব্রেকআউট, মানে এই লেভেলের নিচে আসছে, এই লিকুইডিটি নিচে, হ্যাঁ, এখান থেকে এই যে ব্রেকআউট করছে, তো সবাই এখানে বাইতে বসবে এবং সবাই রেসেল হান করবে এবং সবাইকে এখানে বসাইয়ে ফাঁসাবে। তো মার্কেট তাই করছে। তো মার্কেট ম্যানিপুলেশন শেষে মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিবিউশন মার্কেট অলরেডি মার্কেট সেখান থেকে বড় একটা ফল, এবং আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম। আমার পয়েন্ট ছিল এখানে, এই লেভেলে ছিল আমার এন্ট্রি পয়েন্ট। যেখান থেকে যদি মার্কেটটা ফল করে তাহলে আমার এখানে আমার এন্ট্রি হবে এবং এটা আমার সেল হবে। তো অলরেডি আমরা যদি দেখি যে আমাদের যে লেভেলটা অলরেডি মার্কেট ব্রেক করছে, এবং আমাদের যে মানে এক্সপেকটেশনাল টিপি ছিল, আমাদের এক্সপেকটেশনাল যে লেভেল লাইন ছিল, সেখানে অলরেডি মার্কেট আসছে। তো ফার্স্ট আমাদের যেটা এক্সপেকটেশন